إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. قال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لرسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا جہاں روضۂ پاک خیر الورا ہے، جہاں روضۂ پاک خیر الورا ہے، او جنت نہیں ہے تو پھر اور کیا ہے؟ کہاں میں کہاں یہ مدینے کی گلیاں، کہاں میں کہاں یہ مدینے کی گلیاں، ایک قسمت نہیں ہے تو پھر اور کیا ہے؟ محمد کی عظمت کو کیا پوچھتے ہو، جو صاحب کعبہ کوثر ٹھہرے. محمد کی عظمت کو کیا پوچھتے ہو، جو صاحب کعبہ کوثر ٹھہرے. بشر کی شرع عرش مہمان نوازی، بشر کی شرع عرش مہمان نوازی، کہ وہ عظمت نہیں ہے تو پھر اور کیا ہے؟ جہاں روضۂ پاک خیر الورا ہے، وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے؟ اللہم صلی علی وعلی آل سیدنا. جو عاصی کو کملی میں اپنی چھپا لے، جو دشمن کو بھی زخم کھا کر دعا دے، جو عاصی کو کملی میں اپنی چھپا لے، جو دشمن کو بھی زخم کھا کر دعا دے، اسے
और क्या नाम देगा ज़माना, उसे और क्या नाम देगा ज़माना। ये रहमत नहीं है तो फिर और क्या है, जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कयामत के एक दिन मुनय्यन है लेकिन हमारे लिए हर नफस है कयामत। कयामत के एक दिन मुनय्यन है लेकिन हमारे लिए हर नफस है कयामत। मदीने से हम जान निसारों की दूरी, मदीने से हम जान निसारों की दूरी। कयामत नहीं है तो फिर और क्या है, जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यिदना। उपस्थित हाज़िर मजलिस, ब्रादर इस्लाम, আমার দিন দরদি নেককার পরিষ্কার ইমানদার মুত্তাকি ভাইরা, 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন আলোচকরা আলোচনা করেছেন। বিশেষ করে বর্তমান ফুরফুরা দরবার শরীফের গদ্দিনিশিন পীর সাহেব হুজুর কেবলা নসিহামূলক কিছু কথাবার্তা গুরুত্বপূর্ণ আপনাদেরকে নসিহাত করেছেন এবং আমার পীরজাদা ভাইজানেরাও কথাবার্তা রেখেছেন আপনাদের খেদমতে। আমি গুনাহগার, সীমিত কিছু কথা বলবো, যেহেতু আজকে আমার আলোচনা করার মতন সেই রকম মানসিকতা নিয়ে আমি আপনাদের তালিম এই মাহফিলে আসি নাই। কেননা আপনারা কম বেশি সবাই জানেন আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর কেবলা গত 5ই ফেব্রুয়ারি তাহাজ্জুদের ওয়াক্তে জিকিরের হালাতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো মনের দিক থেকে স্বাভাবিক অবস্থায় নেই, তারপরেও দীর্ঘদিন বাংলাদেশে আসা হয়নি, সেজন্য আপনাদের খেদমতে আসাটা একটু প্রয়োজনবোধ মনে করলাম, তাই আসতে বাধ্য হয়েছি। আর বিভিন্ন আত্মীয় স্বজনেরা আছেন, তানারাও যেতে পারেননি, তো তানাদের সাথে সাক্ষাৎ একটা দরকার আছে। সেজন্য যদিও আমার এই সময়টা আসাম প্রদেশের সফর ছিল, একটু বৃষ্টি হওয়ার কারণে আমি ডেটটা একটু পরিবর্তন করেছি। একদম সীমিত কথা আপনাদের কাছে, নতুন করে কিছু বলার নেই, আর নতুন করে বাড়িতে নিয়ে যাওয়ারও কিছু নেই। 800 বছরের ইতিহাসের সাথে সম্পর্কিত এই দরবার, কম বেশি মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহির স্বর্ণ পিরিয়ড 200 বছর ধরে নেন। মুজাদ্দিদে জামান ইন্তেকালি করেছেন 1939 সাল থেকে ধরলে কম বেশি আপনার 87 বছর ওদিকে হয়ে যাচ্ছে। আবার হুজুর কেবলার হায়াতে থাকাকালীন 93 থেকে 95 বছর তিনার হায়াতে জিন্দেগি। তারপরে তানার 5 আওলাদগণেরা মানে আমার দাদাজান হুজুর কেবলারা যথাযথ মানুষের কাছে সেই তানাদের ধারাবাহিকতায় কাজ করে এসেছেন। পরবর্তীতে বিভিন্ন মুরব্বী চাচাজান হুজুর কেবলা গণেরা
কাজ করেছেন, বিশেষ করে এই পাকশি রিয়াজুল জান্নাহ খানকা শরীফ বা ফুরফুরা দরবার শরীফের মৌলিকতাকে বজায় রেখে আলহামদুলিল্লাহ আমার বড় চাচাজান হুজুর পীর কেবলা একটা আলাদাভাবে সুন্দরভাবে পরিকল্পনা মাফিক আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং যথাযথভাবে আমার চাচাজান হুজুর কেবলা গণেরা বিশেষ সবাই ওয়ালেসা হুজুর কেবলা সহ সবাই তানাকে সহযোগিতা করেছেন এই দরবারকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই খানকা শরীফ কেন্দ্রিক কার্যক্রম, প্রতিষ্ঠান কেন্দ্রিক কার্যক্রমকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো প্র্যাকটিক্যাল কিছু কথা বলে আপনাদের খেদমত থেকে আমি বিদায় নেব। মূল বিষয় আজকে আমি আলোচনাটাই ব্যানার কেন্দ্রিক শুরু করব, মানে পিছনে যে ব্যানারটা আছে এই ব্যানারটা আমার জন্য খুব কষ্টদায়ক। সেটা আপনারা কতটা উপলব্ধি করতে পেরেছেন আপনি বললে হয়তো বিষয়টা বুঝতে পারবেন। আমি আমার জ্ঞানের কথা বলছি। আমার যে বয়স, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি মুরব্বী বাপ চাচাদেরকে 4 জনকে খুব কাছ থেকে পেয়েছি এবং দেখেছি, এবং তারা আমাকে স্নেহ যত্ন যথেষ্ট করতেন। সবাই একটা আলাদা, আমি তাদের কাছে ভালোবাসার পাত্র ছিলাম। তো যে ব্যানারটা আমি দীর্ঘ আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখে এসেছি, সেই ব্যানারের কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেটা কি, এতদিন তাশরীফ রাখবেন বলে আমার বাপ চাচাদের নাম থাকতো, এখন তাশরীফ রাখবেন এই জায়গায় আমার একজন মুরব্বী চাচাজান হুজুর কেবলার নাম আছে, বাকি 3 জনের কিন্তু ইয়াদগারে হয়ে গিয়েছে। এটা আমার জন্য একটা বড় কষ্টদায়ক। আমরা কম বেশি অনেকেই জানি বা একটু মনে পড়িয়ে দেওয়ার জন্য বলি, যেহেতু তানাদের ইয়াদগারে মাহফিল, একটু তানাদের কথা হওয়াটা একটা স্বাভাবিক বিষয়। কিছু জিনিস আমরা পড়ে শিখি, কিছু জিনিস আমরা দেখে শিখি। মাদ্রাসায় বিভিন্ন বিভাগীয় প্রতিষ্ঠান আছে, কওমি বিভাগ আছে, আলিয়া বিভাগ আছে, ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা হয়, বিভিন্ন মক্তব বিভাগ আছে, হেফজ বিভাগ আছে, নাজেরা বিভাগ আছে, বিভিন্ন বোর্ডের আওতায় আবার আপনাদের প্রতিষ্ঠান চলে আলহামদুলিল্লাহ। সেগুলো সিলেবাস মেনটেন হয়, সেখানে কিতাব আছে, সিলেবাস মেনটেন করে পড়াশোনা করানো হয় আলহামদুলিল্লাহ। কিন্তু ওটা হচ্ছে পড়ে শেখা। আর কিছু জিনিস আপনারা দেখে শিখেছেন, যাদেরকে দেখে দ্বীন, ইসলাম, শরিয়াত শিখেছেন, তারাই আস্তে আস্তে আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছে। কি ভাই, কথা ঠিক না বল? এটা আমাদের জন্য কষ্টদায়ক, যেহেতু তাদের সান্নিধ্যে থাকলে আমরা আরো কিছু জানতে পারতাম, প্র্যাকটিক্যাল আরো কিছু অনুভব করতে পারতাম, উপলব্ধি করতে পারতাম। 2006 সাল 20 ডিসেম্বর মাসের 20 তারিখ আমার বড় চাচাজান হুজুর পীর কেবলা, সাধারণত হুজুর কেবলা মে মাসের দিকে অসুস্থ হয়ে পড়েছিলেন ঠাকুরগাঁয়ে যাওয়ার পরে, আমার যতটুকু মনে পড়ে। ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে চাচাজানকে ঢাকায় নিয়ে আসা হয়, নার্সিংহোমে হয়। হুজুর কেবলা শেষের দিকে প্রায় 6 মাস মতন কথা বলতে পারতেন না। আমি সেই সময় এসেছিলাম, আমার মেজো চাচাজান, আমি ছোট, আমাকে নিয়ে এসেছিলেন। আমি আমার মেজো চাচাজান হুজুর কেবলার সাথে এসেছিলাম, তখন আমার আব্বার পা ভেঙে গিয়েছিল, হুজুর কেবলা আসতে পারে নাই। তো চাচাজানের সাথে দেখা করার জন্য আমাকে নিয়ে আসলেন এবং দেখা করলাম। চোখে আমার পানি, যে কথা বলতে পারছেন না, ইশারায় কিছু উর্দুতে লিখে দিচ্ছিলেন। আল্লাহর হুকুম, পরবর্তীতে একটু সুস্থ হলেন, হজে যাওয়ারও নিয়ত করলেন। কিন্তু হঠাৎ করে বর্তমান হুজুরকে ডেকে বললেন, আমি হজে যাব না, এরা হজে যাবে। তো যাই হোক, এটা বড় কথা, আমি ওদিকে যাব না, এত সংক্ষেপে বলি। তো এমন আল্লাহ পাক নিয়ামত দিলেন, হুজুর কথাও বললেন এবং দারুস সালামে ওয়াজও করেছিলেন। হুজুর কেবলার শেষ জলসা, বড় চাচাজান হুজুর কেবলার শেষ জলসা পোস্তকলা বালুর মাঠ বলে ঢাকায়, ওখানে একটা জলসা হয়, পোস্তকলার বালুর মাঠ, আমার দাদাজানের প্রতিষ্ঠিত জলসা, 10 দিন ব্যাপী জলসা। তো ওখানে চাচাজান হুজুর কেবলা আখেরি মোনাজাত করতেন, পোস্তকলা বালুর মাঠ।
তো ওই জলসা হচ্ছে হুজুর কেবলার জীবনে, বড় শাহজাহান হুজুর কেবলার জীবনের শেষ জলসা। তো শাহজাহান হুজুর কেবলা জলসা করে এসেছেন। পরবর্তীতে 20শে ডিসেম্বর 2006 সালে শাহজাহান ইন্তেকাল করেন। আমার আব্বা তখন পায়ে অপারেশন। মুআমিলাতে জিন্দেগি তো আপনারা শুনেছেন যে এই রকম ভাইয়ে ভাইয়ে সম্পর্ক হওয়া দরকার, এটা শুনেছেন হাদিস দ্বারায়, কোরআনের আয়াতের দ্বারায়, দলিল দ্বারায়, বিভিন্ন ওয়াকিয়াত দ্বারায়, বিভিন্ন ভালো ভালো মানুষের ঘটনার দ্বারায়। কিন্তু প্র্যাকটিক্যাল আমি দেখেছি মুআমিলাতে জিন্দেগি ভাইয়ে ভাইয়ের সম্পর্ক কাকে বলে। তো আমার আব্বাজান ফুরফুরা শরীফ ভারতে আছে, পায়ে অসুস্থ, তখন হুইল চেয়ারে মানে পায়ে ভর দিতে পারেন না, এখানটা ভেঙে গিয়েছিলেন। তো আমরা আসবো, আমি আগের দিনই কলকাতায় এসেছি, আমি আসবো, বাড়িতে আসবি। কিন্তু আব্বা বলছেন, সকালবেলায় বলছে আমিও যাব। আমি চিন্তা করছি এই অবস্থায় আব্বা কী করে, আমি যাব, বড় ভাইকে আমি একবার শেষবারে মতো দেব। তো ওই অবস্থায় বেনাপোল বর্ডার পার হয়ে আপনার আসলেন। রাত তখন 12:30, প্রায় 1টা বাজে। চাচাদারকে ওই লাশবাহী গাড়িতে রাখা আছে, হুইল চেয়ারে করে নিয়ে এসে দাঁড় করানো। আমার আব্বা বললেন, যে আজকে বাপ মরে যাওয়ার যে কষ্ট সেটা আমি আব্দুল্লাহ বুঝতে পারলাম। বাপ মরে যাওয়ার যে কষ্ট সেটা আমি আব্দুল্লাহ আজকে বুঝতে পারলাম। এটা মুআমিলাতে জিন্দেগি, কি মোহাম্মত। দীর্ঘদিন আমরা এতিম হলাম। তারপরে 2021 সালে 2 মে আবুল ইয়াতিম আবুল উলামা পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি 2021 সালে 2 মে 19শে রমাদান 20শে বৈশাখ, ডেটটা মনে আছে আমার যতটুকু সম্ভব, ইন্তেকাল করলেন। আমরা আবার একবার এতিম হলাম। আমার চোখের সামনে ইন্তেকাল করেছে। বাথরুম থেকে উজু করে বেরোলেন, বেরিয়ে আমার দিকে তাকিয়েছিলেন আর পানি খাচ্ছেন। আমার দিকে তাকিয়ে বললেন, ঠিক এই কথাটা বললেন, আমি সামনে দাঁড়িয়ে আছি, আমার দিকে তাকিয়ে বললেন, আমি একটু ডিম টোস্ট খাবো, মানে ওই পাউরুটিতে ডিম লাগিয়ে দেয়, আমি একটু ডিম টোস্ট খাবো আর একটু ওই কাবলি ছোলা বলে আমাদের দেশে, ওই একটু বড় বড় যে ছোলাগুলো হয়, বলে ওই ছোলার তরকারি একটু নিয়ে আমি খাবো। ঠিক এই কথাটা বললাম যে চাচাজান আমি বাড়িতে বলে আসছি রান্না করবে। আমি বলে আসলাম, আমি এসে দেখছি পানীয় তখনও খাচ্ছেন, মানে আমি খুব তাড়াতাড়ি এসছি। বিছানায় শোলেন, বালিশে মাথাটা দিলেন, ঠিক এইভাবে শুয়েছিলেন, মানে পা দুটো সোজা ছিলেন, মানে হাঁটুটা এরকম সোজা ছিল, আমি 2 হাঁটুর মাঝখানে আমি বালিশটা দিয়েছি। খালি ঘুরে গেলেন আর হাতটা এরম পড়ে গেল। আমি 2বার ডাকলাম, চাচাজান, আর কোনো কথা নেই। মাথার ঘাম হয়েছে। মুমিন বান্দাদের যে ইন্তেকালের লক্ষণ, দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিহিম মুশাইয়াদা। দুনিয়া থেকে চলে যেতে হবে, কেউ চিরস্থায়ী থাকবে না, কিন্তু তারা জীবন তৈরি করে গেছেন। আল্লাহটাকে সাড়া দিলেন। পরবর্তীতে আমাদের 2 মুরব্বী চাচাজান হুজুর কেবলারা, আমার আব্বাজান এবং সেজ চাচাজান ছিলেন, কিন্তু গত 5ই ফেব্রুয়ারি হুজুর কেবলাকে 2 দিন আগে নাসিমে ভর্তি করলাম। পায়ে উমরা থেকে আসার পরে, আগস্ট মাসে উমরায় গিয়েছিলেন, উমরা থেকে আসার পরে হুজুরের দরবার থেকে আসার পরে পায়ার মানে পাটার জমিনে দিতে হয়। 5ই ফেব্রুয়ারি ছিল 2026 সাল। তো নাসিমে আগের দিন রাতটা লাইলাতুন নিসফে মিন শাবান ছিল। ইন্তেকালের আগের দিন রাতটা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত্রির রজনী
ওই যেটাকে আমরা প্রচলিতভাবে শবে বরাত বলি। তো শবে বরাতের রাত ছিল, তো হাতটা তুলে গোটা রাত আমি নিজের চোখে দেখা কথা বলছি, এইভাবে হাতটা তুলে গোটা রাত কাটিয়ে দিয়েছি, মানে মোনাজাতের হালাত। ইন্তেকালের আগে প্রায় 6 থেকে 7 ঘন্টা হুজুর কেবলা আর কথা বলতে পারেন না। তো হুজুর কেবলার নিঃশ্বাসটা পড়ছে। তো আরও আমার সমস্ত ভাইয়েরা সবাই এসছে দেখতে, সবাই দেখছেন। আমার বড় চাচাজান হুজুর কেবলার মেজর সাহেবজাদা তিনিও আছেন, ভাইরা আছেন, মুজাহিদ ভাইরা সবাই আছেন। তো সব আরও আমার চাচাতো ভাইয়েরা আছেন। তো সবাই কানটা হুজুর কেবলা মুখের কাছে নিয়ে যাচ্ছে, যে নিঃশ্বাসের আওয়াজটা যে একটা নিঃশ্বাস পড়ার আওয়াজ হয়। আপনি আমাকে তো ফতোয়া দিয়ে আটকাতে পারবেন না, আমি নিজের চোখে দেখেছি, কানে শুনেছি, আপনি ফতোয়া দিয়ে তো আমাকে আটকাতে পারবেন না। আর আবেগের কথা বলছি না, বাস্তবে দেখা কথা বলছি। নিঃশ্বাসটা যখন নিচ্ছেন তখন আল্লাহ শব্দ বেরিয়েছে, নিঃশ্বাসটা যখন ছাড়ছেন ফতোয়া দিয়ে আপনি আমাকে আটকাতে পারবেন না। এটা কি করে সম্ভব? আরে সম্ভব নয় বলেই তো তারা আল্লাহর ওলি বান্দা। অসম্ভবকে সম্ভব তাদের দ্বারাই আল্লাহ করে। ক্ষমতার মালিক তো আল্লাহ, সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ সম্মান দিয়েছে। ইন্তেকালের 10 মিনিট পরেও হুজুর কেবলার এই সাইডটা পুরো ভিজে গেছে। আপনি এখনো যাবেন ফুরফুরা হিসেবে, আমি প্রমাণ দিয়ে দেবো। যারা ঘরে ছিল, ঘরের মধ্যে ঢুকতে গোটা ঘরটা খুশবু হয়ে গেছে, গোটা ঘর খুশবু। কিছু কিছু ভাইরা বাইরে বেরোচ্ছেন, আমার ভিতরে এসে দেখছেন যে খুশবুটা আসলে কোথা থেকে আসছে। সবাই বলছেন এ তো চাচাজান হুজুর কেবলার শরীর থেকে ঘামের খুশবু বেরোচ্ছে। বাড়িতে নিয়ে যাওয়া হলো। সকালবেলায় বাড়িতে নিয়ে গেলাম, যেগুলো নার্সিং হোমের যে সমস্ত কাজ আছে সেগুলো মেনটেন করতে হয়। বাড়িতে নিয়ে গেলাম, বাড়িতে সকালবেলায় গোসল দেওয়া চলছে। যখন গোসলের হালাতে আছেন, হাতটা ঠিক এই জায়গায়। আমার আব্বাজান একটা অভ্যাস ছিল, হয়তো বাপের কথা সন্তান হিসাবে বলছি, কিন্তু কাদের কাছে বলছি? কাদের কাছে বলছি? যারা শুনতে ইচ্ছা প্রকাশ করে তাদের কাছে বলছি। যারা তাদেরকে দেখে জীবন পরিবর্তন করেছে তাদের কাছে বলছি। যারা শুনতে চাইবে না তাদের কাছে তো বলবো না। হাতটা ঠিক এই জায়গায়, হাতটা সরিয়ে দিচ্ছে, আবার হাত ওই জায়গায় চলে আসছে। আমি নিজের চোখের আঙুলটা এই জায়গায়। আব্বাজান একটা অভ্যাস ছিল, তসবি পড়তেন। যারা কাছ থেকে দেখেছেন তসবি পড়তেন, অনেক সময় এরকম করে পড়তেন, মোনাজাত করতেন, আবার পড়তেন, মোনাজাত করতেন। তো এই হাতের ওই তসবিটা ওই জায়গায় হাত। তো আল্লাহ পাক নিয়ামত দিয়েছিলেন, নিয়ামতটা আমরা সেভাবে তাদের সান্নিধ্যে গিয়ে নিতে পারি নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। ইন্তেকালের আগের রাত্রিরেও আমি 3 দিন টানা নার্সিং হোমে আছি। তো বাড়িতে সবাই বোনেরা বললেন তুমি একটু বাড়িতে যাও, আমরা আছি, তুমি যাও একটু রেস্ট নিয়ে আসো। তো আমি চলে যাব বলে প্রস্তুত নিলাম। হঠাৎ করে উপর থেকে ডেকে পাঠিয়েছে যে চাচান ডাকছে তোমাকে। আমি যখনই গেছি আমাকে বলছে, ওরা ঠিক এই ভাষায়, আমার জানাজাটাকে পড়াবে মনে আছে তো? ঠিক এই কথাটা বললেন আব্বা, যে আমার মনে আছে, তুমি থাকো। আমি ওই রাত্রে আর আসলাম না, আমি রয়ে গেলাম সঙ্গে সঙ্গে। তো ওই রাতটা সকালবেলা থেকে আর কথা হুজুর বলতে পারলেন না। হুজুর কবরটাও দেখিয়ে দিয়েছিলেন যে আমি ঢুকতে, মুজাদ্দিদে জামানের যে মাজারে ঢুকতে বাম দিকে আমার কবরটা দিবে। এবার এটা বলতেন যে হুজুর কেবলা একটা মানে তিনি এই কাজটা করতেন যে অনেক সময় উন্মুক্তভাবে, যেহেতু আমাদের ভারত তো বুঝতেই পাচ্ছেন পরিবেশ পরিস্থিতি অনেক রকম সব কথা, তো ওই পরিবেশে অনেক সময় অনেক রকম মহিলারাও অনেক সময় পাশ দিয়ে হাঁটা চলা করে, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে, দেখে। যেহেতু ওপেন রাস্তা, তো সরকারি রাস্তা, সেখানে বাধা দেওয়াও যায় না ওইভাবে। আর ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকে, সবাই তো আর শরিয়াত বুঝে না। তো বিভিন্ন রকমভাবে আমাদেরকে চলতে হয়, পরিস্থিতি। আজ-জারুরাতুত তাবিউল মাহজুরাত, উসুলের একটা মাসালা আছে।
তো জরুরাতের ক্ষেত্রে অনেক কিছু আমাদেরকে পরিস্থিতি অনুযায়ী করতে হয়। তারপরেও হুজুর কেবলা একটু খুব ওই জায়গাটায় খুব কঠোর ছিলেন। কোনো মেয়ে ছেলেকে দাঁড়াতে দিতেন না, কোনো মেয়ে ছেলে রাস্তার উপর দিয়ে রানিংয়ে দাঁড়াবে, যাও হাঁকার দিতেন। তো আবার এটাও বলতেন মজা করে যে আমি ঠিক এইভাবে বলতেন যে আমি আব্দুল্লাহ বেঁচে থেকে যেমন আমার দাদর কবরটাকে শিরক মুক্ত বেদাত মুক্ত রেখেছি, আমি ওই কবরে মজা করে বলতেন যে আমি কবরে শুয়ে শুয়ে আমি ওখান থেকে দারওয়ানি করে আমার দাদর কবরটাকে শিরক মুক্ত বেদাত মুক্ত বলতেন, এটা মজা করে। যাই হোক, তো এগুলো হচ্ছে আমাদের নিদর্শন, আমরা তাদেরকে পেয়েছি, আল্লাহ কবুল করেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তো এই আয়াতের দ্বারা এটা প্রমাণিত। সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ বলছেন 30 নম্বর আয়াত সম্ভবত, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন দুটো বৈশিষ্ট্য থাকবে একটা মুমিন বান্দার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। তার প্রথম বৈশিষ্ট্য হবে আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দিবে এবং ইস্তেকামাতের উপরে মজবুত, মানে তার উপরে যা কিছু রবের পক্ষ থেকে ওয়াজিব সংক্রান্ত বিষয় অর্পণ করা হয়েছে সেগুলোকে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করবে। এই দুটো বৈশিষ্ট্য থাকলে কি হয়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কোরআনে বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আমি আল্লাহ তাদের উপরে মালাইকা ফেরেশতাগুলোকে পাঠিয়ে দিই, তারা চতুর্দিকে তাদের ঘিরে থাকে। জোরে বলেন জিকিরের হালাত। এবং তাদেরকে বলা হয় তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তিত হয়েও না, তোমরা পেরেশানি হয়েও না, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তাফসীরের মধ্যে এসেছে, ডাইরেক্ট তাফসীরের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দেয় অন্তিম সময় তোমাদের রেখে যাওয়া সন্তান সম্পত্তির দায়িত্ব জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। কোনটা? দুটো জিনিস তাদের মধ্যে যদি থাকে, একটা হচ্ছে ইস্তেকামাত এবং আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দেওয়া। শুধু তাই নয়, আল্লাহ কোরআন দিয়ে বলছে তাদের সামনে আল্লাহ অঙ্কিত একটা জান্নাতের চিত্র দেখিয়ে দেন। সেই অঙ্কিত জান্নাতের চিত্রটা দেখার পরে ফেরেশতারা বলে তোমরা মৃত্যুবরণ করলেই এই জান্নাতে তোমরা প্রবেশ করে যাবে। কিসের বদলতে? তাদের কর্মকাণ্ডের বদলতে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুর রহিম। আল্লাহ ডাইরেক্ট কোরআন দিয়ে বলছে তাদের দুনিয়াতেও জিম্মাদারের দায়িত্ব আল্লাহ নেয়, আখিরাতেও জিম্মাদারের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। তাফসীরে এসেছে আইনাকুনা মাআকুম ফিহা হাত্তা তাদখুলাল জান্নাতা, যতক্ষণ পর্যন্ত সে বান্দাটা জান্নাতে না যায়, জান্নাতের যাওয়া পর্যন্ত তার জিম্মাদারের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। এটা বলবেন না? নুজুলাম মিন গফুর রহিম ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। কর্মকাণ্ড করে গেছে, এটা বড় গুরুত্বপূর্ণ ইবাদত। তিনি বলতেন, হুজুর কেবলা বলতেন, চাচাজান হুজুর কেবলারা বলতেন, শুনেছি আমার ওয়ালেদ সাহেব হুজুরের মুখেও শুনেছি যে আমার আব্বা বসে থাকতো পাশে, আমি ওয়াজ করতাম। মানে আমার আব্বা খুব ছোট বয়স থেকে ওয়াজ নাসিহত করতেন। অনেক মুরব্বীরা আছেন তারা হয়তো জানবেন, খুব অল্প বয়স থেকে ওয়াজ নাসিহত করতেন। বলে আমার আব্বা বসে থাকতো, আমি পাশে ওয়াজ করতাম। আমাদের ওই শেরখানি সাহেব হুজুর কেবলাকে নিয়ে দাদাজান ইন্তেকালের পরে বহু প্রোগ্রামে হুজুর কেবলা গেছেন। শেরখানি সাহেব আছেন, ওই বাগেরহাট শেরখানি সাহেব আমাদের রুহুল আমিন ভাইয়ের আব্বাজান। তো যাই হোক, এই সমস্ত, তারপরে
তৎকালীন যুগে এই ভারত, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয় বহু ওয়াজ নসিহতের সাথে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। 1992 সালের পর থেকে হুজুর কেবলা ওয়াজ নসিহতটা খুব কম করতেন, মানে সীমিত করে দিয়েছেন। একদম মনে আছে, কেন আমার দাদি আম্মা তখন পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে কোমরে একটু ব্যথা পেয়েছিলেন। তো আমার দাদিজানের জন্য আব্বা ওয়াজ করা কমিয়ে দিয়েছেন। অনেকে আমার ভাইয়েরা বা চাচানরা জিজ্ঞেস করতো, বড় চাচান তো রেগেও গেলেন, কি গো ছোট মিয়া, তুমি কি আর বাংলাদেশে যাবে না? ঠিক এই ভাষা আমার মনে আছে, এখনো মনে আছে। ফুরফুরা শরীফে বসে আছে, আব্বাকে দেখে বলি, কি গো ছোট মিয়া, তুমি কি আর বাংলাদেশে যাবে না নাকি? আবার বলছে, তুমি বাংলাদেশে যাও, আমি তোমাকে গাড়ি কিনে দেবো। আমি নিজের দাঁড়িয়ে আছি, শুনছি। কেন তুমি যাচ্ছ না? লোক তোমাকে চাইছে, ওয়াজ নসিহত করাবে, বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, তুমি যাচ্ছ না কেন? আব্বা মুচকে মুচকে হাসছে। আবার হাসছো? আবার খুব মজাক করতেন আব্বা, আর বড় চাচান খুব মজা করতেন। তুমি আবার হাসছো, আমি তোমায় বলছি। বলছে, বড় ভাই, ঠিক এই ভাষা আমার মনে আছে এখন। বলো, বড় ভাই, ওয়াজ নসিহত করা তো নফল, মায়ের খেদমত করা তো ফরজ। নিজের কানে শুনেছি আমি, কারো বানানো কথা বলছি না। তখন চাচান জোরে হেসে ফেলেছে, দেখেছো, ঠিক তুমি আমাকে বেঁধে ফেললে তো এক জায়গায়। ঠিক এই কথাটা বলুন, ঠিক তো তুমি আমাকে বেঁধে ফেললে এক জায়গায়। আমি তোমাকে নিয়ে যেতে চাইছি বাংলাদেশে, আর তুমি আমাকে বলে দিলে, এমন কথা বললে, আর আমি তার আনসার কিছু বলতে পারবো না। আল্লাহু আকবার। ঠিক এই কথা বললেন, বড় ভাই, আপনারা তো ওয়াজ নসিহত করছেন, কেউ না কেউ করলে হবে, ও তো নফল, মায়ের খেদমত করা আব্দুল্লাহ ফরজ মনে করে। আমার দাদিজান দোয়া করতেন খুব আমার আব্বাকে। আমার বড় চাচান একদম মানে শেষ বয়স পর্যন্ত আব্বাকে কচি কচি বলে ডাকত। আব্বা আবার মজা করে চাচানকে বলতেন, কি বড় ভাই, আমি তো নানা হয়ে গেলাম, তাও আপনি কচি বলবেন, তাহলে আর কি বড় হব না নাকি? আহা, কি সম্পর্ক। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে এই ওয়াজ নসিহতের একটা আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। কোরআন বলছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবথেকে সেরা যে মানুষকে আল্লাহর রাহে, বান্দাকে দাওয়াত দিতে থাকে, শরিয়তের রাহে, দ্বীনের রাহে, ইসলামের রাহে, কোরআনের রাহে, আল্লাহ রাসূলকে চেনার জন্য বান্দাকে আহ্বান করে। ওই ব্যক্তি সব থেকে পৃথিবীর মধ্যে সেরাদের তালিকায় আল্লাহর নামটা অধিভুক্ত করে দেয়। তো গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম, সময় সীমিত, আমি আলোচনা বাড়াবো না, সেই মন মানসিকতা নেই। আর আপনাদেরকে ওয়াজ নসিহত শোনাবার জন্য আসি নাই, কিছু কথা একটু বললাম। এটা আপনারা একদম পরিবারের মতন আমাদের, তাই না ভাই? জেলা মোবাল্লিগ, থানা মোবাল্লিগ, ইউনিয়ন মোবাল্লিগ, এলাকা ভিত্তিক দায়িত্বশীল হুজুর কেবলার, বর্তমান বিষয়ে হুজুর কেবলার একদম খুব দায়িত্বশীল মানুষ, তানারাই তো এসেছেন। একটা একদম পরিবারের মতো। সব জায়গায় তো সব কথা বলা যায় না, পরিবারের কাছে পরিবারের কথা বললে একটু মানায়, শোভনীয় দেখায়, তাই না ভাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। একদম ইতি টানার আগে দু একটা কথা দলিল ভিত্তিক বলে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। হুজুর কেবলা ইন্তেকালের পরে লাশটা যখন রাখা আছে, বহু মানুষ আসছে। আর আমার আব্বাজানের একটু বাজার করার শখ ছিল, এখানেও এসে পাকশি বাজার থেকে বাজার টাজার করতেন, ঈশ্বরদী বাজার থেকে বাজার করতেন। বাজার করার একটা শখ ছিল। আমার বড় চাচানেরও খুব শখ ছিল বাজার টাজার করা। তো হুজুর কেবলা হাটে যেতেন, বাজার করতেন। তো এবার আমাদের হাটে অন্য সম্প্রদায়ের মানুষদের দোকান বেশি, মাছ বিক্রি করে, সবজি বিক্রি করে। তো তারাও এসছে, শত শত মানুষ তারা এসছে। তো একজন ব্যক্তি, হয়তো আপনারা অনেকে ফেসবুকে দেখেছেন, জুম্মার আগে যখন হুজুরকে দেখানো হচ্ছে, লাইনটা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্ব হয়ে গেছে, মানে দেখাবার লাইনটা। তো একজন অন্য সম্প্রদায়ের মানুষ, আমার হিন্দু ভাই, তাকে আমি চিনি, সে দেখছি 4 বার ওই ভিড়ে লাইন দিয়ে ডেকেছে। আমি ডেকেছি তাকে, ওই দাদা, তাদের ভাষায় ডেকেছি, দাদা আপনি তো দেখেছেন আবার কষ্ট করে লাইনে। সে তার ভাষায় বলছে, ঠিক এইভাবে কথাটা উত্তরটা আমাকে দিল, যে আমি ছোটদার যতবার চেহারাটা দেখছি, তাদের ভাষায় আব্বাকে ছোটদা বলতো,
যে আমি ছোটদার যতবার চেহারাটা দেখছি, মুখটা দেখছি, ততবার আমার অন্তরে একটা আলাদা একটা অন্যরকম কিছু ফিলিংস হচ্ছে, অনুভূতি হচ্ছে। আমি তাই বারবার তার চেহারা দেখছি। ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করে, দলিল দিচ্ছে একটা, ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করে, তার জানাজায় বহু মানুষ সমবেত হয়েছিল। তো ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজে অনেক বেধর্মী এসেছিল, তাকে দেখতে এসেছিলেন অন্য সম্প্রদায়ের মানুষ। তার চেহারা দেখে ৮,০০০ মানুষ ঈমানের কালিমা পড়ে মুসলমান। তো বহু আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা শত শত এসে দেখেছে, শত শত। এটা ভ্রাতৃত্বর বন্ধন, এটা একটা সম্প্রীতির বন্ধন। তো আমি যখন দাফনস্থ করছি আব্বাজানকে, আমি কবরের নামালাম মাথাটা, একদম বাস্তব কথা বলছি, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহকে হাজির নাজির জেনে বলছি। হুজুরকে কবরে নামালাম, চারিদিকে দেখে তাকিয়ে দেখছি হয়তো বাইরের মানুষ তার চেনে না, কে কে কোন সম্প্রদায় দাঁড়িয়ে আছে, গেঞ্জি পরে শার্ট পরে, তারা তাদের লেবাসে। আমি দেখছি চতুর্দিকে কয়েকশো অন্য সম্প্রদায়ের মানুষ এইভাবে, তারা তাদের ভাষায় মানে যত রকম আছে তাদের সিস্টেমে দাঁড়িয়ে আছে আদবের সাথে, যে একজন আমাদের খুব কাছের মানুষকে কবরস্থ করা হচ্ছে। যখন আমি কবরে মাথাটা এভাবে রাখলাম, এটা আমি বলাটা কতটা স্বাভাবিক আপনারা নেবেন আমি বলতে পারছি না, তারপরেও আমি আবেগবশত বলে ফেলছি, যদিও বলাটা হয়তো আমার কথাটা ঠিক হচ্ছে না। হুজুর কেবলাকে যখন রাখলাম না, চেহারা তো পশ্চিম দিকে ছিল, কবরে মাটিতে স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে, আমি আমারটা বলছি, আমার মনে হয়েছে মাথাটা যেন আরেকটু পশ্চিমের দিকে, কেবলার দিকে ঘুরে গেল। আমার মনে হয়েছে, আরো ৫ জনের নাও মনে হতে পারে। তো ইন্তেকালে মানে জানাজার নামাজে বহু লোকের সমাগম, কিন্তু একটা মানুষ যে আসলে বাইক লাগে, গাড়ি লাগে, সাইকেল লাগে, যানবাহন তো লাগে। আপনারা এখানে এসেছেন, যানবাহন আছে। গ্রামের লোকেরা অবাক যে 10 মিনিট আগে কোনো গাড়ি বাইক দেখলাম না, এত মানুষ, প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরত্ব রাউন্ডে লোকজন সমাগম 20 মিনিটের মধ্যে, আর জানাজার পরে 10 মিনিটের মধ্যে ফাঁকা হয়ে গেছে। আর সব মানে লোকজন একটা বেশি হলে একটা আওয়াজ হয়, এত কিপ সাইলেন্ট, এত স্তব্ধ। অনেকে বলছেন যে এত স্তব্ধতা, বহু হুজুর কেবলার জানাজার নামাজ আমরা পড়েছি, এত স্তব্ধ, এত সাইলেন্ট, এত নিস্তব্ধতার সাথে কোনো মুসল্লি আমরা দেখি নাই কোনো সময়। আল্লাহর হুকুম, আল্লাহ তাকে সাড়া দিয়েছেন। তো ইন্তেকালের পরে যে কথা বলতে গিয়ে এদিকে চলে আসলাম, তো ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষের পরিবারের লোকেরাও, মেয়েরাও আসছে, মানে তাদেরও দোকান আছে। তো আম্মাজানের কাছে দেখা সাক্ষাৎ করছে, আসছে। একটা খুব দামি কথা আপনাদেরকে বলার জন্য আমি বলছি বিষয়টা। একজন আমাদের তাদেরকে দিদি বলি, মানে মহিলা, দোকান আছে বাজারে। তো সে বলছে আমি মাছ বিক্রেতা, মানে মাছ বিক্রি করে। তো আপনারা সকলেই জানেন যে মাছ কিন্তু সকালবেলায় স্বাভাবিকভাবে মাছ কেনে, বেলা গড়িয়ে গেলে কিন্তু মাছ কেউ কিনে না। বলছে কাকু আমার কাছে গিয়ে 12টার সময় 1টার সময় মাছ কিনে আনতো। মহিলাটা বলছে আম্মাজানকে, কাকু আমার কাছে গিয়ে 12টার সময় 1টার সময় মাছ কিনে নিয়ে আসতো, ঠিক এই ভাষা। আমি কাকুকে বলতাম, কাকু এই মাছ তোমাকে দেয়া যাবে না, ওদের ভাষায় বলছে মাছ তোমায় দেওয়া যাবে না, কেন তুমি নিয়ে গেলে বাড়িতে কাকি রাগারাগি করবে, আমাকে বলে রাগারাগি করবে, বলবে ঠকিয়ে দিয়েছে, গতিয়ে দিয়েছে, এ মাছ তুমি নিবে না। বলে তুমি দাও না, পয়সা আমি দেবো, তোমার অত অসুবিধা কি, দাও। বলে আমার কাছ থেকে জোরপূর্বক মাছ নিয়ে চলে আসতো। তখন আমি ঘরে ছিলাম, বাইরে বেরিয়ে বলছি বিষয়টা তাহলে শোনো, তোমার কাছে মাছ নিয়ে আসতো আর বাড়িতে এসে ওই মাছটা খুলতো,
খোলার সঙ্গে সঙ্গে গোটা বাড়িটা দুর্গন্ধ হয়ে যেত। একদম বাস্তব কথা বলছেন। আম্মা রেগে যেতেন যে আপনি বারবার মানা করি, আপনি এই অবেলায় মাছ আনবেন না, কেন মাছ নিয়ে আসেন? আব্বা একটু খবরদার। তো আব্বা যেভাবে বলতেন, খবরদার তুমি আমার বিষয়ে মাথা মারবে না, খেতে পারলে খাবে, আর নাহলে বিড়ালগুলো আছে বিড়ালগুলোকে দিয়ে দেবে। একটু চুপ থাকতেন, চুপ থেকে বলতেন, শোনো, গরিব মানুষ 2 পয়সা ইনকাম করবে বলে বাজার থেকে অন্য জায়গা থেকে মাছ কিনে নিয়ে এসে বিক্রি করছে। এই বেলাতে আমি যদি এই মাছটা কিনে না নিয়ে আসি, এই মাছটা কিনবে? তার কি অন্য কোনো কাজ নেই? আমি জানি মাছটা পচে গেছে, আমি তার উপকার করার জন্য মাছটাকে কিনে নিয়ে এসেছি। জোরে বলবেন না? কি আমল দেখাচ্ছেন আপনি, কি তসবিহ দেখাচ্ছেন আপনি, কি জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা তাজকিয়া নফস আত্মশুদ্ধি কি দেখাচ্ছেন? সবথেকে বড় আত্মশুদ্ধি তো এটাই যে অপরের উপকারের জন্য আপনার কদমটা এগিয়ে যাবে। সবথেকে বড় উদারতা তো এটাই, আপনার অন্তরটা মানুষের উপকার করার জন্য কদমটা এগিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে নববীর বুকে আমি নবী আমার সাথে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব হবে, কোন মসজিদ? মসজিদে নববী, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদে নববীতে যদি কেউ 1 মাস ইতিকাফ করে, যে সওয়াব পাবে তার থেকেও বেশি সওয়াব পাবে অপরের উপকার করার জন্য, অসহায়ের পাশে দাঁড়াবার জন্য, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য যদি কেউ একটা কদমকে আগিয়ে দেয়। আমরা তো মনে করি ও তো আমার শত্রু, বন্ধু হলে নাই উপকার করা যায়। কি ভাই, কথা ঠিক না? যে শত্রু কি উপকার করবে? আরে বন্ধু হলে উপকার করা যায়, শত্রুদের তো উপকার করতে দরকার নেই। শত্রুতা আগেই পাতা কেটে দিচ্ছেন, আগেই অ্যাঙ্গেল থেকে বাদ দিয়ে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসনাদে আহমদের হাদিস 23530 নম্বর, عن أبي أيوب أنصاري قال قال رسول الله صلى الله عليه وسلم إن أفضل الصدقات على ذي الرحيم القاشعين। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কেউ তার রক্তের সম্পর্কীয় আত্মীয় শত্রুতা পোষণ করে, এটা জানার পরেও, কি বলছেন, রক্তের সম্পর্কীয় আত্মীয়, কিন্তু এই ব্যক্তি জানে সে আমার সাথে শত্রুতা পোষণ করে, এটা জানার পরেও যদি তাকে সাদকা করে, সব থেকে বড় উত্তম সাদকা হিসেবে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলবেন না? আমরা তো মনে করি ও শত্রুতা করছে, আমাকেও করতে হবে, আমার উদারতা দেখাবার দরকার নেই। কিন্তু রাসূলুল্লাহ বলছেন যে সব থেকে বড় সাদকা হচ্ছে রক্তের সম্পর্কীয় আত্মীয়, নিজের আত্মীয় শত্রুতা পোষণ করে, জানার পরেও তাকে সহযোগিতা করা। আছে? পাবেন, খুঁজে পাবেন। তসবিহ পড়ার লোক খুঁজে পাবেন, জিকির করার লোক খুঁজে পাবেন, ফিকির করার লোক খুঁজে পাবেন। নামাজে পড়ে পড়ে কপালে দাগ হয়ে গিয়েছে, এরকম মানুষ পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আপনি নেগেটিভ নেবেন না কথাটা, এটাও বড় ইবাদত, এগুলো বড় ইবাদত, কিন্তু ওই ইবাদত কবুল হতে গেলে এই ইবাদতের দরকার আছে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। বুখারী শরীফের হাদিস 8 নম্বর অধ্যায় 4986 নম্বর হাদিস, قال أخبروني أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم قال من أحب أن يبسط له في رزقه وينسى له في أثره فليصل رحمه। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ কারোর রিজিককে বাড়াতে চায় এবং হায়াতকে যদি কেউ বাড়াতে চায়, সে যেন তার আত্মীয়দের সাথে উত্তম সৎ ভালো ব্যবহার করে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এখানে তাকবীর পাওয়া যাবে না, কেরামতি বললে তাকবীর পাওয়া যেত, তাই না?
আব্বাজানে কেরামতি বললে, চাচাজান হুজুর কেবলাতে কারামতি বললে তকবীর পাওয়া যেত। আরে সব থেকে বড় কারামতি আপনার পীর মাশায়েখদের, যে আপনার পীর মাশায়েখরা সৎ ছিল, মানুষের সাথে ভালো ব্যবহার করতেন, অহংকার ছিল না, পরচর্চা ছিল না, পরনিন্দা ছিল না, হিংসা ছিল না, লোভ ছিল না, উদার অন্তরে ছিল। আরে বহু দরবার, বহু মাসলাক, বহু নীতি, বহু আদর্শ, বহু সিলসিলার মাসলাকের মানুষদের দেখে যান, তাদের বিভিন্ন অ্যাঙ্গেলে তাদের সম্পর্ক তো দূরের কথা, কথা নেই, কেস চলছে। আর আপনার পীর মাশায়েখদের ভাই ভাইয়ের সম্পর্ক এমন, আপনার বাড়িতে নিয়ে গেলে ওটাই ইবাদত হিসাবে আল্লাহ কবুল করে নেন। কি কথাটা ভুল বললাম না ঠিক বললাম? পীর সাহেব একজন, পীর সাহেবের আর এক ভাইদের সাথে তার সম্পর্ক নেই, আছে না নাই? আছে না নাই? পীর একজনই হবে, বাকিরা আর পীর হবে না, ভেবেই নিয়েছে। স্টেজে পর্যন্ত উঠতে দেয় না, তিনি একাই ওয়াজ করবে। বাপ মার গায়া বেটা পীর বান গায়া। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনার তো গর্ব করা দরকার। কেস চলছে, পীর সাহেবের আওলাদ পীর মরে যাওয়ার পরে কেস চলছে। কিসের কেস? জমি জায়গা সম্পত্তি না, গদির কেস চলছে। কটা নিবেন? কটা দেখাবো? গর্ব করেন যে দরবারের সাথে আপনার সম্পর্ক, যে দরবারের সাথে আপনাদের তাওয়াল্লুক জড়িয়ে আছে, মুআমিলাত জড়িয়ে আছে। আপনারা একনিষ্ঠভাবে যে মাসলাককে মহব্বত করেন, আল্লাহ শুকর, রবের দরবারে লাখো কোটি আপনার কি বলে, রবের দরবারে লাখো কোটি শুকরিয়া। এখনো পর্যন্ত উদারতার জায়গায় দাঁড়িয়ে আছে, ভক্তিত্বের জায়গায় দাঁড়িয়ে আছে, মানবতার জায়গায় দাঁড়িয়ে আছে, খুলুসিয়াতের জায়গায় দাঁড়িয়ে আছে, লিল্লাহিয়াতের জায়গায় দাঁড়িয়ে আছে। এর থেকে বড় আর ইবাদত হতে পারে না। এই দরবারে লিল্লাহিয়াত যখন আছে, ইনশাআল্লাহ এই দরবারের সাথে সম্পর্ক রাখলে জান্নাতের রাস্তাও ঠিক থাকবে ইনশাআল্লাহ। কথা ভুল বললাম না ঠিক বললাম? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। তাহলে এই মুআমিলাতে জিন্দেগি কিছুটা জানার দরকার ছিল না, ছিল না আমাদের? হ্যাঁ, ছোট্ট একটা কথা বলে বিদায় নেব। আমাদের কিছু জায়গা সম্পত্তি বন্টন হবে, তো আমার মেজো চাচাজান হুজুর পীর কেবলা একদম একদম ইতি টানবো আলোচনা। তো তিনি নকশা করলেন, একটা স্কেচ করলেন, করে আমাকে দিলেন। একদম ফ্যামিলি কথা বলছি আমি আজকে, কিন্তু কোনো ওয়াজ নিয়াতে কথা বলিনি, একটা পরিবারের কথা বলছি। আর এগুলো জানার দরকার আছে নাকি না নেই? কি মন খারাপ করলেন? কি কথা বললাম? শত্রুতা শেখালাম? খুলুসিয়াত এখানে আছে রে ভাই, লিল্লাহিয়াত এখানে আছে রে ভাই। বর্তমান গদ্দিনিশীল পীর সাহেব হুজুর আসছে, আমি উঠে দাঁড়িয়েছি, আপনি এটা দেখে খুশি হলেন না বেজার হলেন? তাহলে এটা কি বুঝলেন? মুআমিলাতে জিন্দেগি, সম্পর্ক ভালো, বুঝলেন তো? তাহলে এই অন্তরটা নিয়ে তো আপনি বাড়ি যাবেন। কথা ঠিক না? তিনি আমার নামটা দিয়ে পরিচয় দিয়ে বলছেন ইনি এশার নামাজের পরে ওয়াজ করবে। এটা কি কি নিয়ে, কি শিক্ষা নিয়ে গেলেন? খুলুসিয়াতের শিক্ষা, লিল্লাহিয়াতের শিক্ষা নিয়ে গেলেন, সম্পর্কে একটা উদার মনের শিক্ষা নিয়ে গেলেন। কি ভাই কথা ঠিক না? তো চাচাজান হুজুর কেবলা নকশা সব করে আমাকে দিলেন। আমাকে মনে আছে, অনেক কম বয়স আমার, কিন্তু আমাকে বললাম, প্রথমেই বলেছি যে বাচ্চাদের মানে খুব আদর যত্ন আমি পেয়েছি। বেশি কম আমি এটা র্যাঙ্ক বলছি না, আমি পেয়েছি। এবং আমাকে একটা আলাদা মহাব্বত করতেন সবাই। বড় চাচাজান সেই ছোট বয়স থেকেও ভালোবাসতেন আমাকে, এবার পাশে বসিয়ে রেখে জলসায় ঘুরাতেন। তো আমাকে বলেন, যাও ঠিক এইভাবে তোমার আব্বাকে দেখাও, আগে ছোট মিয়া যেটা নিয়ে নিবে, যে যে নকশাটা উনি পছন্দ করবে ওটা নিয়ে নিবে, বাকি যেটা পড়ে থাকবে আমরা ভাগ করে দেবো। আমি আব্বার কাছে নিয়ে গেলাম, আব্বা চাচাজান এটা পাঠিয়েছে, তো এই জায়গাটা আপনি যেটা নিয়ে নেবেন, বাকিটা চাচাজানরা নিবে, আপনাকে আগে পছন্দ করতে বলেছে। আল্লাহকে হাজের নাজের জেনে বলছি। নিচে বসছিলেন, চা খাচ্ছিলেন ঘরে, আমি এইভাবে পাশে বসে এইভাবে দেখাচ্ছি। এই দিকে ফিরেছিলেন তো খোদার কসম মসজিদে বসে বলছি, মেহরাবে বসে বলছি, মেম্বারে বসে বলছি যে আব্বা এইভাবে নকশার দিকে ফিরেও তাকান, ওইভাবে বললেন, যাও মেজো ভাইকে বলবে যেটা ভালো মনে করবে সেটা করবে। বলবেন না? কি বুঝলেন? কি শিক্ষা নিলেন? একজন বলছে আগে ছোট ভাই নিবে, তারপরে আমরা নেব, এটা একটা শিক্ষা।
আর একজনের আস্থা যে মেজ ভাই যেটা দিবে এখানে ঠগাবার কোনো জায়গা নেই, আমি ভালো চয়েস করার থেকে আমার জন্য তিনি বেশি ভালো চয়েস করবে। এটা আস্থা, একটা উদারতা, একটা আস্থা। এই দরবারের মূল ঐতিহ্য উদারতা এবং আস্থার উপরে, তাওয়াক্কুল খুলুসিয়াতের উপরে। এ দরবারের পীর মাশায়েখরাও এইভাবে জীবন তৈরি করেছে। এ দরবারের মুরিদ ভক্ত ভালোবাসার মানুষেরাও ইনশাআল্লাহ এইভাবে জীবন তৈরি করবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন।